এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপে আমরা কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারি। তো ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল হলো কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং ম্যাজিক সিলেকশন টুল আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি তা আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি ভিডিওটা। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজে। যেমন আমার এই ছবিটার আমি এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কুইক সিলেকশন টুলের মাধ্যমে রিমুভ করব, যেটা ফটোশপের অন্যান্য টুল যেমন পেন টুল দিয়ে কাজটা করা যায়। পেন টুল দিয়ে কাজটা করতে গেলে অনেক সময় লাগবে। খুব স্বল্প সময়ে যদি আমরা কাজটা করতে চাই পেন টুলের ওই কাজটা, তাহলে কুইক সিলেকশন টুল এটা আমরা ব্যবহার করব। তো এটা আমি জুম করে নিচ্ছি প্রয়োজন মতো। জুম করার পরে আমি জাস্ট যে অংশটা সিলেক্ট করতে চাই সেই অংশের উপরে মাউস চেপে ধরে নিয়ে যাব এইভাবে। এখন কিছু জায়গা আছে যেগুলো হয় ভেতরের দিকে না হলে বাইরের দিকে বেশি সিলেক্ট হয়ে গেছে, সেগুলো আমরা ঠিক করে নেব। যেমন এই অংশে বাইরের দিকে চলে গেছে এই জন্য আমরা ভিতরের দিকে এখন নেব। এটা করার জন্য এই যে উপরে দেখছেন যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা আমরা সাবস্ট্রাক্ট করে নিতে পারি এবং এটা হলো অ্যাড টু সিলেকশন। তো সাবস্ট্রাক্টটা হলো এটা সাবস্ট্রাক্ট করবে যে বাইরের যে বাড়তি অংশ এটা কেটে দেবে, এখান থেকে ভেতরের দিকে নিতে হেল্প করবে। এই জায়গাটাও সেম একই ধরনের। এটা আমরা অল্টা চেপে ধরেও করতে পারি। অল্টা চেপে ধরলে এই কাজটা হয়ে যাবে কিবোর্ড থেকে। এই যে অংশটা বেশি চলে গেছে, আমার যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আমরা কমাতে এবং বাড়াতে পারি। দেখেন এটা বেড়ে যাচ্ছে এবং আমি কমাচ্ছি এখানে। তো কাজটা খুব সূক্ষ্মভাবে করার জন্য অনেক সময় সার্কেল বড় বা ছোট করার প্রয়োজন হয়। হার্ডনেস এটা খুব ইম্পর্ট্যান্ট, বেশিরভাগ ক্ষেত্রে হার্ডনেস 100% রাখা উচিত। যেমন এই ছবিটার ক্ষেত্রে আমার হার্ডনেস অবশ্যই 100% রাখতে হবে। আবার এই যে সার্কেলটা এটা আমরা কিবোর্ড থেকেও ছোট বড় করতে পারি। জাস্ট থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যে কি দুইটা আছে এটা ডানে এবং বামে চাপলে ছোট বড় হবে। আমি অল্টা চেপে এখন কাজটা করছি। ওকে, মোটামুটি হয়ে গেছে। এই জায়গাটা পরে করব। এখন যেটা করব সেটা হলো এটা আনলক করে নিলাম, লেয়ারটা আনলক করে আমি জাস্ট ব্যাক স্পেসে একটা ক্লিক করলাম। দেখেন এখানে যে ঘটনাটা হলো, এটা জাস্ট আমার ছবিটা চলে গেছে। আমি চাচ্ছি না যে ছবিটা চলে যাক, ছবিটা থাক এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। এই জন্য আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল শিফট আই তিনটা একসাথে চাপ দিতে হবে, তাহলে আউট যে এটা সিলেক্ট হবে, দেন ব্যাক স্পেস। দেখেন খুব সুন্দরভাবে এটা চলে গেল। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে ফেদার দিতে পারি। ফেদার দেওয়ার জন্য শিফট ফাংশন F6 এটা চাপতে হবে। আর এটা ল্যাপটপের ক্ষেত্রে শিফট FN যে একটা ফাংশন বাটন আছে এটাও চাপতে হবে এবং F6 তিনটা একসাথে। যেহেতু আমার ছবির রেজলিউশনটা ভালো তাই ফেদার রেডিয়াস আমি 1 পিক্সেল দিলাম। এখন ব্যাক স্পেসে একটা ক্লিক করব। ওকে, ফেদার দেওয়ার পরে ক্লিক করলে এটা মসৃণ হবে। এখন দেখেন কিছু অংশ বেশি কাটা গেছে, কিছু অংশ কম কাটা গেছে। এটা আপনি পরে বুঝতে পারবেন যখন আপনি করবেন। তো এটা ঠিক করার জন্য আপনাকে আবার পেছনে যাইতে হবে। পেছনে গিয়ে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। যেমন এই অংশটা
এই অংশটা কিন্তু আমার চোখে পড়েনি, এই অংশটা আমি ঠিক করে নিই। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কাজটা তত বেশি দ্রুত এবং সুন্দরভাবে করতে পারবেন। ওকে, মোটামুটি কাজটা অনেক সুন্দর হয়েছে। এখন কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাগুলো আমরা করে নেব। যেমন এই জায়গাটা বাকি আছে। ওকে, হাতের এই অংশটা বাকি আছে, আমি এটাও সিলেক্ট করে নেব। এর জন্য যে সার্কেল, এটা ছোট করে নিলাম, জাস্ট এইটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, কাজটা আরও সূক্ষ্মভাবে আমরা করার জন্য যেটা করতে পারি, এর নিচে আমরা একটা কালার দেব এবং এটা ব্লু কালার দিলে এটা ভালো বোঝা যাবে। দেখেন কোথাও কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, তো সমস্যা যদি থাকে তাহলে মেন লেয়ারে নেবেন, লেয়ারে নিয়ে ইরেজ টুল দিয়ে আপনি ইরেজ করে নিতে পারেন। যেমন এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, এটা ঠিক করে নিলাম। মোটামুটি কাজটা করতে খুব সময় লাগবে না, যখন আপনি এটা এক্সপার্ট হয়ে যাবেন তখন বেশি সময় লাগবে না, খুব দ্রুত কাজটা করা যাবে। যেটা পেন টুল দিয়ে এত তাড়াতাড়ি এই কাজটা করা সম্ভব না। অনেক সময় আমাদের খুব দ্রুত করার প্রয়োজন হয় এবং কাজের কোয়ালিটি এটা ম্যাটার করে না, তখন কাজের কোয়ালিটি চাইতে সময়টা বেশি ম্যাটার করে, তখন এটা করা যায়। ওকে, যে অংশে যেটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। এই ফেদার দেওয়ার কারণে, এই যে আমরা যে 1 পিক্সেল ফেদার দিলাম, এটার কারণে এটা মসৃণ হয়েছে। মূলত ফেদারের কাজটাই হলো এটা, নাহলে এটা অনেক শার্প দেখাতো, এই যে এরকম শার্প দেখাতো। ওকে, আপাতত কাজ হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে এই ছবির ক্ষেত্রে আমরা কিভাবে এই জায়গাতে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করতে পারি, এটা দেখাবো। এবং যেটা এক জাতীয় কালার বা সলিড কালার, এটার জন্য এই ম্যাজিক ওয়ান টুল, যেটা এই যে ম্যাজিক ওয়ান টুল, এটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এক জাতীয় যতটুকু কালার আছে এ কিন্তু অটোমেটিক এটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে অন্য একটা কালার দিতে পারবো। দেখেন এইভাবে আমরা খুব সহজে এই জাতীয় কালার আমরা চেঞ্জ করতে পারি, যেটা আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা করতে পারি। জাস্ট এইভাবে কুইক সিলেকশন আমরা করে নিতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। যেহেতু কাজটা ওই টুল দিয়ে করা যাবে, তাই দরকার নেই, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে করে নিতে পারি। দেখেন খুব দ্রুত সিলেক্ট হয়ে গেল। কিন্তু এটা চাইতো আরও দ্রুত কাজ করার জন্য আমরা জাস্ট একটা ক্লিক করব, তাহলে হয়ে গেল। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।